কিন্তু যদি অপশানে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকতো তাহলে আমি দিতাম প্রিপজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। যদি অপশানে না থাকতো অ্যাডভার্বিয়াল ফ্রেজ তাহলে আমি প্রিপজিশনাল ফ্রেজে আনসার করতাম। আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমার বন্ধুরা, তোমরা যারা এবছর সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু এই ধারাবাহিক আয়োজন। আমার পেজে এখন থেকে প্রতিদিন নতুন নতুন টপিকের উপরে একটা করে ক্লাস আপলোড যাবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব প্রিপজিশনাল ফ্রেজ। এর আগে আমরা অলরেডি ফ্রেজের নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ফ্রেজ থেকে ইনশাল্লাহ অলমোস্ট সব কভার হয়ে যাবে। সো আজকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রিপজিশনাল ফ্রেজের শুরুতে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, প্রিপজিশনাল ফ্রেজ মূলত কাজ করে কিসের মতো? প্রিপজিশনের মতো কাজ করে। কিসের মতো? প্রিপজিশনের মতো কাজ করে। এখন প্রিপজিশনাল ফ্রেজ চেনার উপায় রয়েছে দুইটি। দেখো, প্রিপজিশনাল ফ্রেজ চেনার উপায় রয়েছে কয়টি? দুইটি। এখন দুইটা উপায়ের ভিতর প্রথম যেটা, সেটা হলো শুরুতে এবং শেষে প্রিপজিশন থেকে। শুরুতে এবং শেষে, অর্থাৎ এমন একটা প্রিপজিশন যেটার বা এমন একটা ফ্রেজ তোমাকে আন্ডারলাইন করে দিছে যেটার প্রথমেও প্রিপজিশন, শেষেও প্রিপজিশন। তাহলে এইটা হলে সেটা কি হবে? প্রিপজিশনাল ফ্রেজ হবে। এবং আরও একটা রয়েছে কি, শুরুতে প্রিপজিশন থাকবে এবং শেষে নাউন থাকবে। তাহলে দুইটা আমরা পেলাম, শুরুতে এবং শেষে প্রিপজিশন, এবং আরেকটা ছিল শুরুতে প্রিপজিশন বাট শেষে নাউন। এখন বিষয় হলো দুইটা রুলের মধ্যে বা দুইটা উপায়ের ভিতরে প্রথম যে উপায়টা আমরা পড়লাম, এই যে উপায়টা শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকলে দেখো সেটা সব সময় প্রিপজিশনাল ফ্রেজ। একদম চোখ বন্ধ করে এটা আমরা প্রিপজিশনাল ফ্রেজ আনসার করব। এমন একটা আন্ডারলাইনকৃত অংশ যেটা তোমাকে প্রথমেই প্রিপজিশন আছে, শেষেও প্রিপজিশন আছে, সেটা আর কোনো কিছু দেখার দরকার নেই, সেটা চোখ বন্ধ করে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যাবে। দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। দেখো, ইন ফ্রন্ট অফ এইটুকু আমাকে আন্ডারলাইন করা। প্রথমে একটা প্রিপজিশন, পরে একটা প্রিপজিশন, ইন এবং পরে রয়েছে অফ, মাঝখানে রয়েছে একটা ফ্রন্ট। তাহলে দুই পাশে দুইটা প্রিপজিশন দিয়ে যখন তোমাকে আন্ডারলাইনকৃত কোনো ফ্রেজ বলবে, চোখ বন্ধ করে সেটা কি হয়ে যাবে ভাইয়া? প্রিপজিশনাল ফ্রেজ। কি হয়ে যাবে? প্রিপজিশনাল ফ্রেজ। একদম এইটা কখনোই ব্যাঘাত করবে না তোমার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এই রুলটা তুমি মাথায় রাখবা। কিন্তু ভালো করে বুঝতে হবে, কিন্তু এই যে সেকেন্ড যে নিয়মটা আমরা বললাম, শুরুতে প্রিপজিশন শেষে নাউন, এইটা আসলে সবসময় মিলবে না। তোমাকে এটা সবসময় তুমি এটা মেলাতে পারবে না। কারণ দেখো, এখানেও আর একবার বলছে যে প্রিপজিশন এবং নাউন থাকলে সেটা সবসময় যে প্রিপজিশনাল ফ্রেজ হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এই ক্ষেত্রে তোমাকে কয়টি বিষয় খেয়াল রাখতে হবে? এ দেখো, দুইটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। কয়টি? দুইটি বিষয় তোমাকে মাথায় রাখতেই হবে। কি কি? যদি শুরুতে এবং শেষে, শুরুতে প্রিপজিশন এবং শেষে নাউন থাকে, এই রকম কোনো স্ট্রাকচার যদি দেখো, তাহলে যদি এই স্ট্রাকচারটি কোনো নাউনের পরে হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভালো করে বোঝো, যদি সেটা নাউনের পরে হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বাট যদি সেটা ভার্বের পরে হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ সবসময় যে শুরুতে প্রিপজিশন এবং শেষে নাউন থাকলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হবে, বিষয়টা এমনটা নয়। এখানে দুইটা বিষয়, প্রথমে যদি নাউন থাকে এবং নাউনের পরে যদি ওই স্ট্রাকচারটা থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং যদি ভার্বের পরে ওই স্ট্রাকচারটা থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা একটু এক্সাম্পল দেখলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলতেছে, দ্য কলেজ স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রিভার্স। খেয়াল করো, আমাকে আন্ডারলাইনকৃত অংশে দেখো প্রথমে একটা বাই, শেষে একটা অফ, অর্থাৎ দুই পাশে দুইটা প্রিপজিশন আছে। তাহলে দুই পাশে দুইটা প্রিপজিশন আছে। এখন এখানে ভার্ব আছে, তোমরা আবার চিন্তা করতে পারো ভার্বের পরে থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্বিয়াল। নো, আমি বলছিলাম দুই পাশে দুইটা প্রিপজিশন থাকলে চোখ বন্ধ করে সেটা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। ভালো কথা। এবার দেখো, দি গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন। এইবার খেলাটা বাজছে। দেখো, তোমার অপশানে যদি প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, তোমার কিন্তু অবশ্যই তোমরা যারা এখানে প্রিপজিশনাল ফ্রেজ আনসার করবা তারা বড় সড়ো একটা মারা খাবা। কারণ দেখো, দি গার্ল, এই যে গার্লটা কি একটা নাউন না? নাউনের পরে দেখো প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। এই স্ট্রাকচার যদি থাকে, আমি বলছিলাম নাউনের পরে হলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি এবার খেয়াল করো, হি ইজ ইন দ্য রুম। দেখো, ইজটা হলো ভার্ব, ভার্বের পরে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তাহলে এই রিলেটেড যদি কিছু আসে তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেটা কি হয়ে যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এবার খেয়াল করো, দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার। আবার সেই একই একটা জিনিস, ম্যান হলো নাউন, ইন প্রিপজিশন, রুম হলো নাউন। অর্থাৎ
নাউনের পরে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ একটা স্ট্রাকচার, চোখ বন্ধ করে, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাও কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাট পরেরটা দেখো কি বলতেছে, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এই রিলেটেড প্রশ্ন তোমরা যারা মাস্টার বই ফলো করো সেখানে দেওয়া আছে। দেখো, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এখন এই যে ফর, এটা কি জিনিস? এইটা হলো তোমার প্রিপজিশন। বাসটা কি? এটা হলো নাউন। এখন তোমরা চিন্তা করো তো এটা কি হবে? এই রিলেটেড প্রশ্ন দুইটা আছে মাস্টার বইয়ে। একটাতে অপশানে, ভালো করে বোঝো, একটাতে অপশানে প্রিপজিশনাল, এবং অ্যাডভার্বিয়াল দুইটাই ছিল। যদি এইরকম কোনো কেস দেখো, তাহলে দেখো তো, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছিলাম কিসের জন্য? বাসের জন্য। তাহলে আলটিমেটলি এটা ফাংশনালি, দেখো এটা ফাংশনালি ভার্বের পরে বসার কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু যদি অপশানে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকতো তাহলে আমি দিতাম প্রিপজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। যদি অপশানে না থাকতো অ্যাডভার্বিয়াল ফ্রেজ তাহলে আমি প্রিপজিশনাল ফ্রেজে আনসার করতাম। এরকম একটা ওখানে প্রশ্ন ছিল যেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ছিল না, ওখানে শুধুমাত্র প্রিপজিশনাল ছিল, তখন আমরা প্রিপজিশনাল আনসার করব। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন দেখে অ্যাডভার্বিয়ালও আছে প্রিপজিশনালও আছে, সবচেয়ে উত্তম কাজ হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজই আনসার করা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এবার দেখো, আমরা প্রথম যেটা দেখছিলাম যে দি কলেজ স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রিভার্স, এই রিলেটেড অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন ধরো কি, আমরা প্রথমে যেটা করছিলাম, এই যে এখানে যেটা করছিলাম, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, যে ইন, দুই পাশে দুইটা প্রিপজিশন, শুরুতে প্রিপজিশন, শেষেও প্রিপজিশন। এরকম হলে সেটা চোখ বন্ধ করে কি হয়ে যায়? প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে ভাইয়া তুমি এইটা একটু বলো তো কী হবে? দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট on account of illness। এবার খেয়াল করো, আমার আন্ডারলাইন করা 1 থেকে এই যে পর্যন্ত। দেখো তো, অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। এখন তুমি বলতে পারো ভাই এটা তো হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো, 1 এ পাশে অফ, প্রথমে প্রিপজিশন, শেষে প্রিপজিশন, চোখ বন্ধ করে, এটা কি ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজটা কিন্তু খুবই প্যাচালো একটা জিনিস। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না রাখো তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। তুমি যদি শুধু মনে রাখো যে শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হবে, শুরুতে প্রিপজিশন শেষে নাউন থাকলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হবে, তাহলে কিন্তু ভুল হবে। এইটা একদম কারেক্ট, প্রথম যেটা, এইটা 100% কারেক্ট। কিন্তু এই জিনিসটা ঝামেলা আছে, যেটা আমি এতক্ষণ ধরে বোঝানোর ট্রাই করলাম। শুরুতে প্রিপজিশন, শেষে নাউন থাকলে যদি সেই স্ট্রাকচারটি কিসের পরে থাকে? নাউনের পরে থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি ভার্বের পরে থাকে তাহলে সেটা কি ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা ভালো করে পড়লে ইনশাআল্লাহ ফ্রেজ রিলেটেড আর কোনো প্রবলেম তোমার হবে না। তোমরা যারা বাকি ফ্রেজ রিলেটেড ভিডিওগুলো দেখো না, তারা আমার পেজে ঘুরে আসতে পারো। আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে সবগুলো ফ্রেজ রিলেটেড ভিডিও দেওয়া আছে, এবং ওই ভিডিওগুলো দেখলে ফ্রেজ থেকে যাবতীয় যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি খুব সহজেই ইজিলি আনসার করতে পারবা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।